দোয়া মানে হলো মহান আল্লাহকে একান্তে ডাকা। সুখে দুঃখে বিপদে আপদে প্রতি মুহূর্তে বান্দা আল্লাহ তাআলার কাছে চাইলে তিনি খুশি হন। তবে আল্লাহ ও তার রাসূল কিছু বিষয়ে বা কিছু বাক্য দ্বারা দোয়া করতে নিষেধ করেছেন। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দোয়া মানে হলো মহান আল্লাহকে একান্তে ডাকা। সুখে দুঃখে বিপদে আপদে প্রতি মুহূর্তে বান্দা আল্লাহ তাআলার কাছে চাইলে তিনি খুশি হন। তবে আল্লাহ ও তার রাসূল কিছু বিষয়ে বা কিছু বাক্য দ্বারা দোয়া করতে নিষেধ করেছেন। দোয়া আল্লাহ তাআলার কাছে যাওয়ার অন্যতম মাধ্যম। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তবে ইসলামিক কিছু বিষয় বা বাক্য দ্বারা দোয়া করার নিষেধ আছে। অনেক সময় মানুষ পরিণাম না ভেবে অধৈর্য হয়ে সন্তান সন্ততি সহ নিকট আত্মীয়দের জন্য বদ দোয়া করে বসে। পবিত্র কোরআনে মানুষের এই অধৈর্য আচরণের কথা উল্লেখ করে আল্লাহ বলেন, আর মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। বস্তুত মানুষ খুব বেশি তাড়াহুড়ো করে। মানুষ বিভিন্ন বিপদ আপদ, ঋণের বোঝা বা অসুস্থতায় হতাশ হয়ে মহান আল্লাহর কাছে মৃত্যু কামনা করে, যা একেবারেই উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের কঠিন বিপদেও মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং মৃত্যু আসার আগে যেন মৃত্যুর জন্য দোয়া না করে, কেননা তোমাদের মধ্যে কেউ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, আর মুমিন লোকের বয়স তার কল্যাণই বাড়িয়ে দেয়। অন্যদিকে পরকালীন শাস্তি থেকে বাঁচার আশায় অনেকেই ইহকালে নিজের শাস্তি কামনা করেন। এটা বান্দার উপর কঠিন বিপদ ডেকে আনতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলিম রোগীকে সেবা করতে গেলেন। সে অসুখে কাতর হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, এমনকি সে পাখির ছানার মতো হয়ে গেল। প্রিয় নবী তাকে বললেন, তুমি কি কোনো বিষয়ে প্রার্থনা করেছিলে অথবা আল্লাহর কাছে বিশেষভাবে কিছু চেয়েছিলে? সে বলল, হ্যাঁ, আমি বলেছিলাম, হে আল্লাহ, আপনি পরকালে আমাকে যে সাজা দেবেন তা এই ইহকালেই দিয়ে দিন। নবীজি বললেন, সুবহানাল্লাহ, তোমার এমন সামর্থ্য নেই যে তা বহন করবে অথবা তুমি তা সহ্য করতে পারবে। তুমি এমনটি বললে না কেন? হে আল্লাহ, আমাদের কল্যাণ দাও পৃথিবীতে এবং কল্যাণ দান করো পরকালেও, আর জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। বর্ণনাকারী বলেন, তখন তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ তাকে সুস্থ করে দেন। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।